শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 প্রশ্নমালার 12, 13, 14, 15 এবং 16 নম্বর অঙ্ক করব। চলো আমরা অঙ্কগুলির বৈশিষ্ট্য সম্পর্কে জানি এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। অতঃপর এই বৈশিষ্ট্য সম্পন্ন অঙ্কগুলি কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা দেখব। দেখো বোর্ডে 12, 13, 14, 15, 16 মোট 5টি অঙ্ক দেওয়া আছে। এই 5টি অঙ্কের আলোকে আমি অতিরিক্ত 5টি অঙ্ক তোমাদেরকে তৈরি করে দিয়েছি। এই অঙ্কগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। অতঃপর এগুলি কিভাবে সমাধান করতে হয় সে কৌশল সম্পর্কে তোমাদেরকে বলবো এবং কয়েকটি অঙ্ক আমি করে দেব। বাকি অঙ্কগুলি তোমরা বাসায় বসে অবহেলা না করে ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই অবহেলা করবে না, মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো চলো দেখি আমরা অঙ্কগুলির বৈশিষ্ট্য কি। দেখো 12, 13, 14, 15, 16 এই 5টি অঙ্ক, প্রতিটি অঙ্কের 2টি ভগ্নাংশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি অঙ্কে 2টি ভগ্নাংশ আছে। আর প্রতিটি ভগ্নাংশের হরে একাধিক পদ আছে। প্রতিটি ভগ্নাংশের হরে একাধিক পদ আছে। এখানে একটি করে পদ আছে। যদিও একটি পদ আছে তবু আমরা দেখব যে অপরটিতে যেহেতু একাধিক পদ আছে আমরা সুতরাং একই বৈশিষ্ট্য সম্পন্ন অঙ্ক ধরে নেব। এক বা একাধিক হরে যদি একাধিক পদ থাকে তাহলে পরে আমরা সবগুলোকে একই বৈশিষ্ট্যের অধিকারী ধরব। তাহলে পরে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে দেখি যে প্রতিটি হরে আমরা যে একাধিক পদ দেখলাম সে পদগুলোর কোথাও আমাদের স্কয়ার নাই, কোনো পদের উপরে স্কয়ার নাই। আমরা তাহলে দেখলাম যে দুইটি হরেই একাধিক পদ রয়েছে কিন্তু কোনো পদে স্কয়ার নাই। তাহলে বৈশিষ্ট্যগুলি কি হলো? বৈশিষ্ট্য আমরা পেলাম যে একাধিক বা 2টি করে ভগ্নাংশ আছে, প্রতিটি ভগ্নাংশের হরে একাধিক পদ আছে কিন্তু কোনো পদে স্কয়ার নাই। একাধিক পদ আছে কিন্তু কোনো পদে স্কয়ার নাই। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। প্রতিটি অঙ্কে 5, 5, 10টা অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্কেই দেখো একই বৈশিষ্ট্যের যে হরে একাধিক পদ কিন্তু কোনো পদে স্কয়ার নাই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি মনোযোগ সহকারে শোনো। যে যদি স্কয়ার না থাকে, একাধিক পদ থাকে, স্কয়ার না থাকে, তাহলে পরে এগুলো আমরা সমাধান করব কিভাবে? আমরা এগুলো সরাসরি লসাগু করব। এগুলো আমরা সরাসরি লসাগু করব। তো লসাগু আমরা জানি যোগ বিয়োগ করার সময় আমরা দেখেছি যে কিভাবে আমাদের লসাগুলি করতে হয়। আমরা ঠিক সেই নিয়মেই লসাগুলি করব। আমরা আশা করি বুঝতে পারছি যে অঙ্কের বৈশিষ্ট্য কি এবং এই বৈশিষ্ট্য সম্পন্ন অঙ্কগুলি কিভাবে করতে হয়। তো শুনো, মনে রাখার জন্য আমি একটু ছন্দ আকারে বলি যে একাধিক পদ যদি কোনো হরে রয়, স্কয়ার না থাকিলে উহা লসাগুতে যায়। একাধিক পদ যদি কোনো হরে রয়, এখানেই হোক অথবা উভয়টিতেই হোক, একাধিক পদ যদি কোনো হরে রয়, স্কয়ার না থাকিলে উহা লসাগুতে যায়। তাহলে আমরা এখান থেকে কয়েকটি অঙ্ক করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে যে অঙ্কগুলি কিভাবে আমরা সমাধান করছি। আমাদের কাজের সুবিধার জন্য আমরা দেখো বাম দিকে আমরা সূত্রগুলি লিখে রেখেছি। তো তোমাদের এগুলো অবশ্যই মুখস্থ আছে। আর যাদের মুখস্থ ভালোভাবে নাই তারা ভালোভাবে মুখস্থ করে বারবার প্র্যাকটিস করবে, অবসর সময়ে মনে করার চেষ্টা করবে এবং মনে রাখবে এই সূত্রগুলি তোমাদের যদি জানা না থাকে তাহলে পরে অঙ্ক যতই তোমার কাছে সহজ মনে হোক অঙ্কগুলি করতে পারবে না। তো সূত্রগুলি আবার দেখে নিই যে sin a সমান 1 cos a, অর্থাৎ cos a সমান 1 sin a, cos a সমান 1 sec a, অর্থাৎ sec a সমান 1 cos a,
tan a সমান 1 বাই cot a আর cot a সমান 1 বাই tan a। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার এবং cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার। আমরা দেখলাম সূত্রগুলি, যখন যেগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো ব্যবহার করব। তবে মনে রাখবে tan স্কয়ার এবং cot স্কয়ারের আরো একটি করে সূত্র রয়েছে। tan স্কয়ার সমান sin a বাই cos a আর cot a সমান cos a বাই sin a। কথাগুলি আমরা মনে রাখবো এবং কোন সময় কোনটি ব্যবহার করতে হয় আমরা প্রয়োজনীয় সময়ে সেগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি যে এখানে আমরা 13 নম্বর অঙ্ক লিখে রেখেছি। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি শুরু করব। লেফট হ্যান্ড সাইড, একাধিক পদ যদি কোনো হরে রয় স্কয়ার না থাকলে উহা লসাগুতে যাই। আমরা এখানে লসাগু করব। লসাগু করার আগে আমরা এখানে দেখব যে এটি একটি অজ্ঞাত রাশি, এটি একটি অজ্ঞাত রাশি, অর্থাৎ sin a এবং sin এর মান আমাদের জানা নাই। যদি কোনো ভগ্নাংশের হরে অজ্ঞাত কোনো পদ থাকে তাহলে পরে এই পদগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে যদি চিহ্ন সহ মান যদি একই রকম না হয় তাহলে পরে লসাগু করার সময় দুটি সংখ্যাই আমাদের বসে যাবে, অর্থাৎ দুটি হরই আমরা বসিয়ে দিব। এখানে যদি আমাদের প্লাস থাকতো তাহলে যে কোনো একটি আমরা নিতাম, কিন্তু যেহেতু দুই রকম অজ্ঞাত রাশি যদি দুই রকম হয় তাহলে পরে আমরা এখানে দুইটিই নিব। তাহলে লসাগু আমাদের 1 প্লাস sin a আর 1 মাইনাস sin e। আবারও বলছি শুনো, যে যদি অজ্ঞাত রাশি থাকে, এই অজ্ঞাত রাশি যদি কোনো হরে থাকে আর যদি দুইটি হরই আমাদের মান এবং চিহ্নের দিক থেকে একরূপ না হয় তাহলে দুটি হবে আমাদের লসাগু। আচ্ছা, এবার আমরা লসাগু এখানে মান বের করার সময় দেখব যে এই হরের সাথে যে অংশ মিলবে সে অংশকে আমরা বাদ দিব। তাহলে এখানে 1 প্লাস sin মিলবে, তাহলে এখানে এটা আমরা বাদ দিব আর বাকি অংশের সাথে এই অংশ লবের অংশ আমরা গুণ করব। তো এই অংশের সাথে 1 গুণ করলে আমাদের 1 মাইনাস sin a থাকে প্লাস এবার এ অংশ দিব, এ অংশ আর এ অংশ মিলে যায়, তাহলে পরে এবার আমাদের এ অংশ থাকবে, এ অংশের সাথে 1 আমরা গুণ করব, তাহলে পরে 1 এর সাথে গুণ করলে আবার 1 প্লাস sin a ওটাই থাকে। আমরা তাহলে পরে দেখলাম যে যদি এটা দুই রকম হয় অজ্ঞাত রাশি তাহলে পরে আমরা দুটাই হবে লসাগু, আর লসাগুর মান বের করার সময় আমরা দেখব যে অংশের সাথে এটা মিলবে সে অংশ বাদ দিয়ে বাকি অংশের সাথে আমাদের এটা গুণ হবে। আবার পরবর্তীতে আমরা এখানে দেখব এই অংশ বাদ দেব, যে অংশ থাকবে সেটার সাথে লবের গুণ হবে। এভাবে আমরা মান বের করলাম। এবার sin a আর sin a প্লাস মাইনাস সমান সমান অংশ ধনাত্মক এবং ঋণাত্মক হলে আমরা কেটে দেব, তাহলে উপরে থাকলো 2 আর নিচে। এখন দেখো যে আমরা নিচের ক্ষেত্রটা আমরা একটু কল্পনা করে দেখি যে এই দুইটা জিনিসের চেহারাটা কেমন অবস্থায় আছে। এই চেহারাটা যদি আমরা দেখি যে a আর এটা b, এটা a তাহলে এটা হবে b। এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা একটু চিন্তা ভাবনা করি যে কোন সূত্র অনুসরণ করে কিনা। আমরা একটু ভাবলে বুঝতে পারবো যে এটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসরণ করে। তো আমরা যেহেতু আস্তে আস্তে ছোটর দিকে যাব, এই অঙ্ক থেকে আমাদের এখানে ছোট্ট একটি পদ তৈরি হবে, সেহেতু আমাদের আস্তে আস্তে ছোট করতে হবে বিষয়গুলো। তাহলে a স্কয়ার মানে 1 স্কয়ার তো মাইনাস sin স্কয়ার a, 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। আমরা এখানে দেখলাম যে উপরে 2, নিচে আবার বলছি একাধিক পদ আছে স্কয়ার আছে। একাধিক পদে যদি স্কয়ার থাকে তাহলে মানে একাধিক পদের ক্ষেত্রে যদি স্কয়ার থাকে তাহলে আমরা লসাগুতে যাব। একাধিক পদ যদি কোনো হরে রয় স্কয়ার না থাকলে ওহ লসাগুতে যাই। ওই হরের কোনো পদে স্কয়ার হলে লসাগুতে না গিয়ে সূত্রে যাব চলে। এখন আমরা ওই জিনিসটাকে কাজে লাগাবো যে এখানে স্কয়ার আছে, সেহেতু আমরা দেখবো যে এটি কোনো সূত্রকে অনুসরণ করে কি না। 1 মাইনাস sin স্কয়ার, সাইনের ঘরে আমরা হাত দিব। দেখো সাইনের ঘরে আমরা যদি হাত দেই তাহলে এখানে sin স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে, এখানে 1 আছে। তাহলে পরে আমরা দেখি যে cos স্কয়ার a
সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ। আমরা দেখতে পেলাম যে 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান cos স্কয়ার এ হচ্ছে, তাহলে আমরা এখানে cos স্কয়ার বসিয়ে দিলাম, cos স্কয়ার এ। তাহলে দেখো যে 1 মাইনাস সাইন স্কয়ার কে আমরা cos স্কয়ার এ করলাম, ছোট করে নিলাম। এবার দেখো একক পদ যদি থাকে কোনো ঘরে বিপরীত পদে নিব উহা পরিবর্তন করে, তাহলে পরে cos স্কয়ারের বিপরীত পদ আমরা দেখব। এখন cos স্কয়ারের বিপরীত পদ, cos এর বিপরীত পদ 1 বাই sec, তাহলে পরে আমরা দেখব এখানে 1 বাই sec স্কয়ার a। এবার নিয়ম অনুসারে আমরা কি করব, নিয়ম অনুসারে যেহেতু যৌগিক ভগ্নাংশ তৈরি হয়েছে আমরা লব বসাবো, লবের পর হরকে আমরা গুণ চিহ্নের পরে চেঞ্জ করব। চেঞ্জ করে দিলাম, হরকে লব করলাম, লবকে হর করলাম। এবার সমান আমরা দেখলাম টয়েস sec স্কয়ার a, গুণ ভাগের মাধ্যমে আমরা পেলাম টয়েস sec স্কয়ার a। তাহলে আমরা দেখলাম যে আমাদের ডান পক্ষে ছিল টয়েস sec স্কয়ার a, আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তাহলে পরে এটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা জানি প্রমাণিত বললে প্রুফ লিখবো, আর যদি দেখাতে বলা হয় তাহলে শর্ট লিখবো এস এইচ ও ডব্লিউ ই ডি, অথবা বাংলায় লিখবো প্রমাণিত আর দেখানো হলো, প্রমাণিত আর দেখানো হলো। তাহলে পরে আমরা দেখলাম অঙ্কটি আবার যদি দেখি যে কিভাবে আমরা করলাম, মনোযোগ সহকারে বারবার বারবার দেখতে থাকো এবং অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো। তাহলে একটা অঙ্ক আমরা দেখলাম, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এবং খুব সহজ অঙ্ক আমি মনে করছি। সবসময় তোমরা অঙ্কগুলির বৈশিষ্ট্য খেয়াল রেখে কিভাবে সমাধান করতে হয় সে বিষয়টি খেয়াল রাখবে। 12 এর অতিরিক্ত 12 নম্বরের এক্সট্রা অঙ্কটি আমরা করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sec a by sec a minus 1 plus sec a by sec a plus 1। তাহলে এইভাবে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে। আমরা একটু দেখি যে অঙ্কটি দেওয়া আছে সেখানে আমাদের হর আছে, হরের ক্ষেত্রে একাধিক পদ স্কয়ার নাই, একাধিক পদ স্কয়ার নাই। একাধিক পদ যদি কোনো হরের হয় স্কয়ার না থাকলে উহা লসাগুতে যায়, স্কয়ার না থাকলে উহা লসাগুতে যায়। তাহলে আমরা লসাগু করব। এর আগে বলছিলাম যে অজ্ঞাত পদ যদি থাকে আর সব মান এবং চিহ্ন সবই যদি একরকম না থাকে তাহলে আমরা দুটোকে বসিয়ে দেবো এখানে, sec a minus 1 আর sec a plus 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু অজ্ঞাত রাশি আছে এবং চিহ্ন এবং মানের সমতা নেই, তাহলে পরে আমরা কি করব, আমরা দুটোকে এখানে লসাগু হিসাবে বসিয়ে দেব। আর উপরের ক্ষেত্রে দেখো sec a আর sec a আছে, আমরা কি করব এখন দেখি আমরা যে a অংশ আর a অংশ যেহেতু মিলে যাবে এটা বাদ যাবে, এটার সাথে এটা গুণ করব আমরা। তাহলে sec এর সাথে sec a plus 1 আমরা গুণ করব, অথবা sec a কে আমরা কমনও নিয়ে নিতে পারি, দুটাই ঠিক। যদি আমরা কমন নিই তাও নিতে পারি, কমন না নিলেও আমরা অঙ্কগুলি করতে পারি। তো যা হোক আমরা কমন নিব না, অঙ্ক করে নিই। sec a plus 1 প্লাস, এবার এ অংশটা আমাদের বাদ যাবে আর এ অংশটা গুণ হবে, তাহলে sec a minus sec a minus 1 এই অংশটার সাথে গুণ করলাম আমরা। তাহলে দেখি এবার sec স্কয়ার a প্লাস sec a, আমরা জানি স্কয়ার কিভাবে দিতে হয়। এখানে আমরা এটা a যেহেতু কোণ, কোণের উপর স্কয়ার দিতে হয় না, এই অনুপাত অংশের উপর স্কয়ার দিতে হয়, এটা মানে কিন্তু হোল স্কয়ার। এটা এই অর্থটা হচ্ছে sec a হোল স্কয়ার, আমরা এভাবে প্রকাশ করি ত্রিকোণমিতির ক্ষেত্রে। আবার গুণ করলে পাই sec স্কয়ার a
মাইনাস সেক এ। আর নিচে আবারও দেখি, খেয়াল করে দেখি আমরা এটা কোনো একটা সূত্রকে অনুসরণ করে। কি সূত্র একটু খেয়াল করে দেখো, a মাইনাস বি আর এখানে a প্লাস বি, a মাইনাস বি আর a প্লাস বি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো a মাইনাস বি আর a প্লাস বি। তো এখানে আগে পরে হলে অসুবিধা নাই, যোগ এবং গুণের সময় আগে পরে হলে অসুবিধা হয় না। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনের উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। আমরা এবার দেখি প্লাস সেকে প্লাস মাইনাস সেকে কেটে যাবে, এবার আমরা পাবো টয়েস সেক স্কোয়ার এ। আর নিচে দেখবো আবার একাধিক পদের ক্ষেত্রে আমরা একটা স্কোয়ার পাচ্ছি, যদি স্কোয়ার পাই তাহলে পরে এটা সূত্রকে অনুসরণ করছে কিনা আমরা দেখবো। এই যে সেক এর সূত্র, সেক স্কোয়ার এ, এরপর থেকে 1 কে যদি এবারে নিয়ে আসি তাহলে মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার এ। আমরা দেখলাম সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান tan স্কোয়ার এ। তাহলে পরে আমরা এই অংশখানি সমান আমরা tan স্কোয়ার এ বসিয়ে দেব। তাহলে এবার দেখছি আমরা যে একক পদ আছে, একক পদে tan স্কোয়ার এ আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা পদ্ধতি রয়েছে, কৌশল রয়েছে, কৌশলটা মনে রাখবে যে tan এর সূত্র হচ্ছে দুইটি, tan a সমান 1 বাই cot a আর tan সমান হলো sin a বাই cos a। এই যে একটা সূত্র রয়েছে, cot এর ক্ষেত্রে একই রূপ। তো আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করব মনোযোগ দিয়ে শুনে রাখো। কখন কোন সূত্রটা ব্যবহার করব, যখন tan এর সাথে বা cot এর সাথে tan অথবা cot যাই থাক না কেন তাদের সাথে যখন sin cos sec cosec, sin cos sec cosec এই চারটির একটি বা দুটি যাই হোক যদি সংশ্লিষ্ট থাকে, লবে থাক আর হরেই থাক, ওরা যদি তার সাথে সংশ্লিষ্ট থাকে, tan বা cot এর সাথে যদি sin cos sec cosec একটি বা দুটি লব বা হরে ওদের সাথে সংশ্লিষ্ট থাকে, জড়িত থাকে, তাহলে পরে আমরা অবশ্যই পুরো ভগ্নাংশটাকে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করব। আশা করি বুঝতে পারছো যে আমরা বললাম tan এবং cot এর সাথে যদি sin cos sec cosec এরা সংশ্লিষ্ট থাকে তাহলে পরে ওই ভগ্নাংশটি আমরা সম্পূর্ণরূপে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখানে দেখি আমরা যে 2 sec স্কয়ার a কথাটার মানে হচ্ছে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। sec কে যদি আমরা cos এর মাধ্যমে প্রকাশ করি, আগে বলেছি tan এর সাথে সংশ্লিষ্ট থাকলে sec আর sin এবং cos এর মাধ্যমে সবকিছু প্রকাশ করতে হবে। tan স্কয়ার সমান হলো sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা যৌগিক ভগ্নাংশ তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমাদের যে কাজ সেটি হচ্ছে যে সহজ করে নেওয়া, অর্থাৎ এটিকে আমরা কিভাবে করতে পারি, লব বসিয়ে দেব আমরা 2 বাই cos স্কয়ার a গুণিত আমরা পরবর্তীটাকে উল্টিয়ে দিব। তাহলে আমরা দেখলাম যে 2 বাই cos স্কয়ার a ইনটু এটা উল্টিয়ে দিলে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আমরা এবার এই দুটোকে কাটিয়ে দিতে পারি। এবার থাকছে তাহলে পরে আমাদের 2 ইনটু 1 বাই sin স্কয়ার a। এবার একক পদ নিচে আছে, একক পদ যদি নিচে থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে বিপরীত পদে উল্টে দেওয়া। তাহলে বিপরীত পদে যদি আমরা নিয়ে চলে যাই সেটাকে, তাহলে দুটি পদ্ধতি, এক sin স্কয়ারকে 1 বাই cosec স্কয়ার করব, অথবা 1 বাই sin স্কয়ারকে আমরা সরাসরি cosec স্কয়ার বসিয়ে দেব। দুটার মধ্যে যেটা করব আমরা উভয়টাই সঠিক। তাহলে 2 cosec স্কয়ার আমরা বসিয়ে দিলাম, 2 cosec স্কয়ার। তাহলে 2 cosec স্কয়ার a আমরা দেখলাম। তাহলে পরে অঙ্কটি আমাদের হয়েছে কিনা আমরা দেখি, যে ভালোভাবে দেখে নাও যে একাধিক পদ আছে, স্কয়ার নাই। যদি স্কয়ার না থাকে তাহলে পরে আমরা লসাগু করব। লসাগুর ক্ষেত্রে যেটি থাকবে না, এখানে যেটি থাকবে সেটি বাদ যাবে, যেটি থাকবে না সেটির সাথে লবের গুণ হবে। আমরা অনুরূপভাবে করেছি, এখানে কাটাকাটি করেছি, a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্রতে ফেলেছি।
আমরা অনুরূপভাবে যে কাজগুলো করেছি আশা করি তোমাদের এগুলো মনে আছে যে এগুলো কিভাবে করতে হবে। তারপর আমি আবারও বলছি যে এখানে ট্যানের কথা বললাম যে ট্যান কট যদি থাকে তাহলে কি করব আমরা, ট্যান কট হরের যদি এরা থাকে লব অর্থাৎ সাইন কসেক কসেক যদি থাকে লব, সাইন কসেক করব প্রকাশ ভগ্নাংশের সব, সাইন কসেক করব প্রকাশ ভগ্নাংশের সব আমরা সব প্রকাশ করলাম এবং যৌগিক একটা ভগ্নাংশকে আমরা যে নিয়ম জানি সেই নিয়মে আমরা কি করলাম, সহজ ভগ্নাংশে রূপান্তরিত করলাম। এবার আমরা এক পদ আছে আমরা বিপরীত পদে চেঞ্জ করে নিলাম। তাহলে আমরা দেখছি যে আমরা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। আমরা লিখব সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ বা সোর্স যা লিখবো আমরা দেখলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো, কোথাও কোনো জটিলতা নাই। সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং অনুসরণ করবে অঙ্কগুলো কিভাবে করছি। বারবার আমার কথাগুলো শুনবে, অঙ্কগুলি দেখবে, প্র্যাকটিস করবে, মনে রাখবে। আমরা আরেকটি অঙ্ক করব এখানে। left hand side equal to sin A by 1 minus cos A plus 1 minus cos A by sin A। এবার আগে বলেছি যে একটিতে হোক আর উভয়টিতে হোক একাধিক যদি পদ থাকে স্কয়ার না থাকে আমরা লসাগু করব। লসাগুর ক্ষেত্রে যেহেতু কোনো মিল নাই সেহেতু উভয়টাই হবে আমাদের দেখো উভয়টাই লসাগু। এখানে যে অংশ আছে সে অংশ বাদ যাবে, এটা থাকবে এটা সাইন সাইন গুণ করলে সাইন স্কয়ার a প্লাস এবার এই অংশ বাদ যাবে, এই অংশের সাথে ওই অংশের গুণ হবে। তাহলে পরে আমরা জানি একই জিনিস যদি ডবল থাকে গুণের সময় তাহলে পরে ওটা হোল স্কয়ার হয়ে যায়। দেখো যে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos a 1 মাইনাস cos a মানে 1 মাইনাস cos হোল স্কয়ার। আমরা এবার দেখি নিচের অংশের কোনো কাজ নাই, কোনো সূত্রতেও পড়বে না, কোনো ঝামেলাও নাই, আমরা ওটা রেখে দেব। 1 মাইনাস cos a আমরা সব সময় রেখে দেব। ওপরে কিছু কাজ রয়েছে sin স্কয়ার a প্লাস দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা দেখব কি করব, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে পরে আমরা দেখব এখন যে সূত্রতে ফেললাম এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আমরা আগেই বলেছি যে এগুলো আমরা যত ছোট করতে পারি। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সম্পর্কে জানি আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 প্লাস এই 1 এবং 2 একে 2 মাইনাস 2 cos a বাই 1 মাইনাস cos a ইনটু sin a সমান যদি আমরা দেখি তাহলে এখানে 2 পাবো, 2 মাইনাস 2 cos a বাই 1 মাইনাস cos a sin a। আমরা দেখলাম এখানে যে 1 আর 1 2 হলো 2 মাইনাস 2 cos a, 2 মাইনাস 2 cos a আর 1 মাইনাস cos a sin a। এখানে আমরা টুয়াইস cos a বলবো, 2 এর ক্ষেত্রে আমাদের 2 বলি না, সাধারণত টুয়াইস এবং থ্রাইস কথাটা আমাদের ব্যবহার করা হয়। দেখি আমরা এখানে 2 আর 2 কমন পাবো আমরা, ভালোভাবে দেখো 2 আর 2 কমন, 1 মাইনাস cos a বাই 1 মাইনাস cos a ইনটু sin a। দেখো এবার 1 মাইনাস cos a 1 মাইনাস cos a
কাটিয়ে দিলাম আমরা সমান সমান ব্র্যাকেট দিয়ে কাটিয়ে দিব। যখন একাধিক থাকবে প্লাস বা মাইনাস চিহ্ন যুক্ত তখন আমাদের বন্ধনী দিয়ে কিন্তু কাটাকাটি করতে হবে, বন্ধনী ছাড়া কাটাকাটি করা যাবে না। আমরা এখানে কিছু গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করলাম, দেখছো যে এখানে আমরা কিভাবে অঙ্কগুলি সমাধান করলাম। এখানে 2 ইন্টু 1 বাই সাইন এ, তো একক পদ্ধতি চলে আসছে। একক পদ্ধতি থাকে প্রতিটি ঘরে বিপরীত পদে প্রভাব পরিবর্তন করে দুই নিয়মে করা যায়। এখানে 1 বাই cosec করতে পারি, সরাসরি cosec করতে পারি। তাহলে এটা সমান 2 cosec a সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তাহলে পরে আমরা অঙ্কগুলি দেখলাম। পরবর্তীতে একটু গাণিতিক কার্যক্রম রয়েছে, তোমরা বেশ কয়েকবার অঙ্কটা করার চেষ্টা করবে এবং অতিরিক্ত একটা অঙ্ক দেওয়া আছে 15 নম্বরের, সে অঙ্কটিও করবে। তো যা হোক আমরা 3টা অঙ্ক করলাম। একই বৈশিষ্ট্য যে যদি একাধিক পদ থাকে, স্কোয়ার না থাকে, তাহলে আমরা লসাগু করব। লসাগু করার পর অঙ্কগুলি কিভাবে করবো আমরা প্রত্যেকটা অঙ্কে ব্যাখ্যা করেছি এবং ওই অনুযায়ী তোমরা বারবার চেষ্টা করবে। অঙ্কগুলির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, সব 10টা অঙ্ক প্রায় একই বৈশিষ্ট্যের এবং এগুলো নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের মাধ্যমে কোথাও কোনো সমস্যা হলে আমরা জায়গাগুলো বারবার ভিডিওটি দেখার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো আশা করি তোমরা অঙ্ক ভালোভাবে বুঝতে পারছো। তোমরা প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কগুলি বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, তোমাদের ভবিষ্যৎ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। যদি তোমরা ভালো কিছু করতে পারো তাহলে পরে আমাদের জীবন সার্থক, আমাদের শ্রম সার্থক। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এর দোয়া করি, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।